আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মাহদি হাসান, আপনি কি আছেন? জি, দেখেন, আমরা শুরু করে দেই, বাকি রাস্তা দিয়ে আসতে থাকুক। উস্তাদি বোঝা যায় না। জি, কথা কি শুনতেছেন? কথা শুনতেছেন? আপনি জয়েন হয়ে আবার কোথায় চলে গেলেন? কথা শুনতেছেন? কথা কি শোনা যায় আমার? জি জি আচ্ছা, ঠিক আছে। আপনি তো মাদ্রাসায় পরীক্ষা দিবেন, তাই না, মাহদি হাসান? জি জি ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা। আমি তো আপনাদের তো জন্য পারতাছি না উস্তাদি। তো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ পারবেন, পারবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য একটা স্পেশাল আমরা একটা সুযোগ এবং যেটাকে বলে একটা স্পেশাল আকর্ষণ রেখেছি। এটা আগে ছিল না, কয়েকদিনের মধ্যে এটা কাজ করেছি। যে বোর্ডে যেমন নাকি আপনি আপনার দাখিলা নাম্বার, রোল নাম্বার, বিভাগ, সন লিখে সার্চ দিলে আপনার রেজাল্ট শিট পেয়ে যান। আমাদের প্রতিষ্ঠানেও আমরা এই ব্যবস্থাপনা করেছি। আপনি যেই শিক্ষাবর্ষে পড়াশোনা করবেন, যেই বিভাগে পড়াশোনা করবেন, ওই বিভাগের নাম এবং শিক্ষাবর্ষ, আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, এই ৪ টা তথ্য যদি আপনি আ সঠিকভাবে সাবমিট করতে পারেন, তাহলে আপনি আপনার আ পরীক্ষার ফলাফল এটা ইনশাআল্লাহ দেখতে পারবেন। এবং এটা পিডিএফ আকারে আপনি চাইলে বের করতে পারবেন। যেকোনো জায়গা থেকে বসে আপনি যে কাউকে দেখাইতে পারবেন। এটা আমরা অনেক আগে করার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। এবছর ইনশাআল্লাহ এটা ফাইনালি হয়ে গিয়েছে এবং আপনাদের বার্ষিক পরীক্ষা যখন হবে তখন ইনশাআল্লাহ এখন তো যেই পরীক্ষাগুলো হবে এগুলোর ফলাফল পাবেন না। বার্ষিক পরীক্ষা যখন হবে ওই ফলাফলটা যেকোনো জায়গা থেকে বসে যেকোনো সময় প্রিন্ট করতে পারবেন। কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখেন, এইজন্য কাজেই আমরা যারা
বোর্ডে আপনার হচ্ছে ওইরকম প্রস্তুতি যদি না থাকে আমরা বোর্ডের জন্য অ্যালাউ করব না আরকি। কারণ ওখানে খরচও বেশি, সব মিলে অনেক কষ্টও আছে। যে ওইরকম প্রস্তুতি না থাকলে আমরা মাদ্রাসার পরীক্ষায় দেখব তারা টিকে কিনা। হ্যাঁ, এই বছর তো আমরা হয়তো এরকম নিয়ম করতে পারিনি। আগামী বছর থেকে আমরা বলবো যে নিয়ম করে দিব। মাদ্রাসার পরীক্ষায় যদি তারা টিকে, হ্যাঁ, সেখানে যদি তারা মুমতাজ হতে পারে তাহলে তাদের বোর্ডের জন্য অ্যালাউ হবে। শুধু আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে আমরা কষ্ট করে বোর্ডে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি, কিন্তু পরবর্তীতে তারা দেখা গেছে ওইরকম তাদের থেকে কোনো ফিডব্যাক পাইনি। তারা মকবুল জাইদ হয়েছে। তো মকবুল জাইদ হওয়ার চেয়ে মাদ্রাসায় পরীক্ষা দিয়ে তো মুমতাজ হওয়া অনেক ভালো। আচ্ছা, যাই হোক, দেখেন আমরা শুরু করে দেই। তো গতকালকের সবকে আমরা প্রাথমিক কিছু আলোচনা পড়েছিলাম, পাশাপাশি এই খুতবার কিছুটা অংশ পড়েছিলাম। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজাল আলিমান কাদিরান হাইয়ান কাইয়্যুমা সামিয়ান বাসীরা। এখানে শুরুতে মুসান্নাফ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার প্রশংসা করেছেন এবং সালাত ও সালাম আর কথা বলেছেন। তারপর তিনি কিতাব শুরু করতেছেন। তো প্রথমেই হচ্ছে যে আপনার এখানে যেটা বলতেছে যে এই কিতাব রচনা করার যেই আপনার কারণ, তিনি কেন রচনা করেছেন, ঠিক আছে, সেইটার একটা কারণ বলবে। এটা আমরা ওই শুরুতেই পড়েছিলাম। দেখেন, একটু অপেক্ষা করেন। আচ্ছা, দেখেন, মুসান্নিফ বলতেছেন আম্মা বাদু, হামদ সালাতের পর আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, তারপর হামদ সালাতের পর তিনি বলতেছেন ফাইন্না তাসানিফা ফি ইসতিলাহি আহলিল হাদিসি কদ কাসুরাত লিল আইম্মাতি ফিল কদিমি ওয়াল হাদিস। ফাইন্না তাসানিফা ফি ইসতিলাহি আহলিল হাদিস, হামদ সালাতের পর হাদিস শাস্ত্রবিদদের পরিভাষা সম্পর্কে বলতেছে কদ কাসুরাত লিল আইম্মাতি ফিল কদিমি ওয়াল হাদিস, প্রচুর আপনার রচনা রয়েছে। লিল আইম্মাতি ফিল কদিম, ইমামদের রচনা রয়েছে। ফিল কদিমি ওয়াল হাদিস মানে হচ্ছে পূর্ববর্তী এবং পরবর্তী। পূর্ববর্তী এবং পরবর্তী কালের মুহাদ্দিসিনে কারামের প্রচুর রচনা আছে কি সম্পর্কে? ফি ইসতিলাহি আহলিল হাদিস, হাদিস শাস্ত্রবিদদের পরিভাষা সম্পর্কে। ফামিন আউয়ালি মান সন্নাফা ফি যালিকা, মুসান্নিফ বলতেছেন এই বিষয়ে সর্বপ্রথম যিনি কলম ধরেছেন, মানে রচনা করেছেন বা রচনাকারীদের একজন হচ্ছেন কে? উনি হচ্ছেন আল কাজী আবু মুহাম্মদ আর রামহুর মুজিয়ু, কাজী আবু মুহাম্মদ রামাহুর মুজি। কিতাবুহু আল মুহাদ্দিসুল ফাসিলু, তার কিতাবের নাম হচ্ছে মুহাদ্দিসুল ফাসিল। লাকিন্নাহু লাম ইয়াস্তাউইব, কিন্তু মুসান্নিফ বলতেছেন কিন্তু এই কিতাবটা শামিল করেনি, অন্তর্ভুক্ত করেননি। লাম ইস্তিআব মানে করা, শামিল করা, অন্তর্ভুক্ত করা। অর্থাৎ এই কিতাবটা ফিকাহ শাস্ত্রের সকল বিষয়কে কি করে নাই? অন্তর্ভুক্ত করে নাই। ওয়াল হাকিম আবু আব্দুল্লাহ আন-নিসাবুরি, এবং হাকিম আবু আব্দুল্লাহ নিসাবুরি। লাকিন্নাহু লাম ইউহাজ্জিব ওয়া লাম ইউরাত্তিব, হাকিম আবু আব্দুল্লাহ নিসাবুরি উনিও রচনা করেছেন, বলতেছে লাকিন্নাহু লাম ইউহাজ্জিব ওয়া লাম ইউরাত্তিব, কিন্তু তিনি গ্রন্থটিকে পরিমার্জিত করেননি। লাম ইউহাজ্জিব, এটাকে পরিমার্জিত করেননি। ওয়ালাম ইউরাত্তিব, এবং এটাকে সুবিন্যস্ত করেননি, অর্থাৎ এটাকে তিনি সম্পাদনা পরিমার্জন করা এটাকে ভালো করে করেননি, এবং এটাকে সুবিন্যস্ত আকারেও তিনি এটা আপনার রচনা করেননি, যার কারণে এটা একটা ত্রুটি থেকে যায়। আচ্ছা, এরপর বলতেছে যে ওয়াতালাহু আবু নুআইম আবু নুআইমিন আল ইসফাহানিয়্যু ফাআমিলা আলা কিতাবিহি মুস্তাখরাজান ওয়া আবকা আশিয়া লিল মুতাআক্কিবি। বলছে ওয়াতালাহু আবু নুআইমিন আল ইসফাহানিয়্যু, এবং আবু নুআইম আল ইসফাহানি উনিও বলতেছে তালাহু মানে অনুসরণ করা,
তালায়াতলু থেকে তিলাওয়াত অনুসরণ করা, একের পর এক আসা। তেলাওয়াত যখন আমরা করি একটার পর একটা আয়াত পড়তেই থাকি, তো এই যে একের পর এক আয়াত আসে এটাই হচ্ছে তেলাওয়াত করা, অনুসরণ করা। আবু নাঈম আল ইসফাহানি উনিও অনুসরণ করেছেন কার? ওই যে পূর্ববর্তী যেই আলেম ছিল আপনার হাকিম আবু আবদুল্লাহ নিসাবুরি, ওনার অনুসরণ করেছেন। হ্যাঁ, তো বলতেছে ফামিলা আলা কিতাবিহি মুস্তাখরাজান, তার যার এবং তিনি তার কিতাবের উপরে, তিনি হাকিম আবু আবদুল্লাহ নিসাবুরির নিসাবুরির কিতাবের উপরে একটি পরিশিষ্ট রচনা করেছেন। মুস্তাখরাজ মানে পরিশিষ্ট রচনা করেছেন বলতেছে, অর্থাৎ হাকিম আবু আবদুল্লাহ নিসাবুরি যে কিতাবটা লিখেছেন ওই কিতাবে হয়তো বেশ কিছু বিষয় ছুটে গিয়েছে, তাই তিনি একটা পরিশিষ্ট রচনা করেছেন। বলতেছে ওয়া আবকা আশিয়া লিল মুতাআক্কিব, মানে পরিশিষ্ট রচনা করার পরেও সেখানে বেশ কিছু বিষয় বাদ থেকে যায়। এজন্য মুসান্নিফ বলতেছেন ওয়া আবকা, এবং তিনি বাকি রেখে গিয়েছেন আশিয়া অনেকগুলো বিষয় লিল মুতাআক্কিবি, পরবর্তীদের জন্য। অর্থাৎ তিনি পরবর্তীদের জন্য লেখার কিছু আলোচনা বা বিষয় রেখে গিয়েছেন। অর্থাৎ তিনি যেই পরিশিষ্ট রচনা করেছেন ওই পরিশিষ্টটাও পরিপূর্ণ হয়নি, যার কারণে পরবর্তী উলামায়ে কেরাম যারা ছিলেন তারা এই বিষয়ে কলম ধরেছেন এবং আমিও এই বিষয়ে কলম ধরেছি, এটাই বলা উদ্দেশ্য আর কি। এরপরে মুসান্নিফ বলতেছেন সুম্মা জাআ বা'দাহুম আল খতিবু আবু বকর আল বাগদাদিয়্যু ফাসান্নাফা ফি কাওয়ানিনির রিওয়ায়াতি কিতাবান সাম্মাহু আল কিফায়াতু। বলতেছে অতঃপর এলেন খতিব আবু বকর আল বাগদাদি, অর্থাৎ তার যুগ এলো আর কি, তিনি নিয়ম কানুন সম্পর্কে একটা গ্রন্থ রচনা করেন। সাম্মাহু আল কিফায়াহ, তিনি সেই কিতাবের নাম দিয়েছেন কিফায়া। আচ্ছা, এরপর বলতেছে দেখেন ওয়াফি আদাবিহা কিতাবান সাম্মাহু আল জামিউ লি আদাবি শাইখি ওয়াস সামিঈ। এবারতগুলো সহজ আছে, কঠিন না, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে ধরেন। বলতেছে ওয়াফি আদাবিহা কিতাবান, মানে হাদিস বর্ণনার যে আদাব এবং শিষ্টাচার আছে সেই সম্পর্কে তিনি একটা কিতাব রচনা করেছেন। সাম্মাহু, যেই কিতাবের তিনি নাম দিয়েছেন আল জামিউ লি আদাবি শাইখ ওয়াস সামি', সেই কিতাবের নাম দিয়েছেন কি? আল জামি' লি আদাবি শাইখ ওয়াস সামি'। বলতেছে ওয়াকাল্লা ফান্নুন মিন ফুনুনিল হাদিসি ইল্লা ওয়াকাদ সান্নাফা ফীহি কিতাবান মুফরাদান। বলতেছে ওয়াকাল্লা ফান্নুন মিন ফুনুনিল হাদিস, হাদিস শাস্ত্রের ফনসমূহের মধ্যে থেকে খুব কম ফন এমন আছে ওয়াকাদ সান্নাফা ফীহি কিতাবান, যেই ফনের মধ্যে তিনি কিতাব রচনা করেন নাই। মুফরাদান মানে স্বতন্ত্র, এই আপনার হচ্ছে নফি মিলে ইসবাত হয়ে গিয়েছে আর কি, ঠিক আছে। কল্লা তিনি খুব কমই ফন ছিল, যেই ক্ষেত্রে তিনি আপনার এরকম খুব কম ফন ছিল, ইল্লা ওয়াকাদে সন্নাফা, যেই ক্ষেত্রে তিনি রচনা করেন নাই। মানে সমস্ত ফনের ক্ষেত্রেই হাদিস শাস্ত্রের যত ফন আছে সব ফনের ক্ষেত্রেই উনি কিতাব কি করেছেন? রচনা করেছেন। কিতাবান মুফরাদান, স্বতন্ত্র কিতাব তিনি কি করেছেন? রচনা করেছেন। অর্থাৎ হাদিস শাস্ত্রের আপনার প্রতিটা ফনেই তিনি স্বতন্ত্র কিতাব রচনা করেছেন। আচ্ছা, এরপর বলতেছে দেখেন ফাকানা কামা ক্বালা কামা ক্বালা আল হাফিজ আবু বকর ইবনে নুকতাতা কুল্লু মান আনসাফা আলিমা আন্নাল মুহাদ্দিসিনা বা'দাল খতিব ইয়ালুন আলা কুতুবিহি। বলতেছে যে কোথায় গেল? হ্যাঁ, ফাকানা কামা ক্বালা আল হাফিজ আবু বকর ইবনে নুকতা, বলতেছে হাফেজ আবু বকর ইবনে নুকতা তিনি যথার্থ বলেছেন, অর্থাৎ তিনি যেমনটি বলেছেন, হাফেজ আবু বকর ইবনে নুকতা তিনি যথার্থই বলেছেন। অর্থাৎ তিনি এই হচ্ছে যে আপনার ওই যে কার কথা বললো, এই খতিব আবু বকর বাগদাদি, উনার সম্পর্কে হাফেজ আবু বকর হাফেজ আবু বকর ইবনে নুকতা উনি তার সম্পর্কে একটা কথা বলেছেন, যথার্থ বলেছেন। কি বলেছেন? যে কুল্লুমান আনসাফা আলিমা আন্নাল মুহাদ্দিসিনা মাদাল খতিবি ইয়ালুন আলা কুতুবিহি, যে কুল্লুমান আনসাফা, প্রত্যেক ওই ব্যক্তি যে সুবিচার করবে, মানে যে ব্যক্তি ইনসাফ করবে, সুবিচার করবে, যেই ব্যক্তি নিরপেক্ষভাবে বিচার করবে, সেই জানতে পারবে, কি জানতে পারবে? যে আন্নাল মুহাদ্দিসিনা বাদাল খতিবি ইয়ালুন আলা কুতুবিহি, যে খতিব আবু বকর বাগদাদি এর পর পরবর্তীকালের মুহাদ্দিসগণ তার কিতাবাদির পরিজন পুষ্য, ইয়াল মানে পরিবার, পরিজন আর কি, ঠিক আছে। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে যে খতিব আবু বকর বাগদাদি উনি এই কিতাব, এই হাদিস শাস্ত্র নিয়ে যে পরিমাণ কাজ করেছেন,
এটা খুবই প্রশংসনীয়। যারাই পরবর্তীতে হাদিস শাস্ত্র নিয়ে কাজ করবে বা করার ইচ্ছা করবে তারা অবশ্যই খতিব আবু বকর আল বাগদাদীর শরণাপন্ন হতে হবে। যেমনটা ইমাম আজম সম্পর্কে বলা হয়, ইমাম শাফি সহ অনেক ইমামরা বলেছেন যে ফিকহ শাস্ত্র নিয়ে কাজ করবে আর ইমাম আজমকে বাদ দিবে এটা কখনো সম্ভব না। তো এই আবু বকর ইবনে নুকতা উনিও এই কথাটা বলেছেন যে আপনার হাদিস শাস্ত্র নিয়ে কাজ করবে আর খতিব আবু বকর আল বাগদাদিকে বাদ দিয়ে দিবে এটা কোনোভাবেই কি নয়, সম্ভব নয়। যে নিরপেক্ষভাবে যেই বিচার করবে সে অবশ্যই এই কথাটা বলবে। আচ্ছা, এরপর দেখেন, সুম্মা জাআ বাযু মান তাআখারা আনিল খতিবি ফাআখাযা মিন হাযাল ইলমি বিনাসিবিন। মুসান্নিফ বলতেছেন সুম্মা জাআ বাদাহুম বাযু মান তাআখারা আনিল খতিব ফাআখাযা মিন হাযাল ইলমি বিনাসিবিন। বলতেছে এই যে উল্লেখিত মনীষী আছে তাদের পরে খতিবে বাগদাদির পর আপনার কতিপয় এমন উলামায়ে কেরাম এসেছেন এবং এই শাস্ত্রের একটি বিশেষ অংশ তারা গ্রহণ করেছেন। বাযুমান তাআখারা আনিল খতিব, খতিব আবু বকর আল বাগদাদির পর যারা এসেছেন তারা আখাযা মিন হাযাল ইলমি বিনসিবিন, এই হাদিস শাস্ত্র থেকে একটা অংশ তারা গ্রহণ করেছেন। ফাজামা আল কাজী ইয়াজ কাজী ইয়াজুন কিতাবান লতিফান সাম্মাহু আল ইলমাউ। বলতেছে কাজী ইয়াজ তিনি এই প্রসঙ্গে এই হাদিস শাস্ত্র সম্পর্কে একটা চমৎকার কিতাব রচনা করেছেন, তিনি সেই কিতাবের নাম দিয়েছেন আল ইলমা। বলতেছে এই কিতাবের নাম ছিল কি, আল ইলমা। এবং আরো অনেকে কিতাব রচনা করেছেন। দেখেন, আবু হাফসিন আল মায়া নিজিউ জাযাআন জুজআন সাম্মাহু মা লা ইয়াসাউল মুহাদ্দিসু জাহলুহু। বলতেছে আবু হাফস আল মায়া নিজি উনিও একটা কিতাব রচনা করেছেন, সাম্মাহু মা লা ইয়াসাউল মুহাদ্দিসু। জুজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে সংক্ষিপ্ত পুস্তিকা আর কি, ঠিক আছে, ছোট পুস্তিকা রচনা করেছেন। সাম্মাহু যেটা তিনি নাম দিয়েছেন মা লা ইয়াসাউল মুহাদ্দিসু জাহলাহু, কিতাবের নাম হচ্ছে মা লা ইয়াসাউল মুহাদ্দিসু জাহলাহু, ঠিক আছে। তো মোট কথা খতিব আবু বকর আল বাগদাদির পরবর্তীতে আরো অনেক উলামায়ে কেরাম এসেছেন, তারাও কিন্তু এই সম্পর্কে রচনা করে গিয়েছেন। বলতেছে ওয়া আমসালু যালিকা মিনাত তাসানিফিল্লাতি ইশতাহারাত ওয়া বুসিতাত লিয়াতাওয়াফফারা আল ইলমুহা ওয়া ইখতুসিরাত লিয়াতায়াসসারা ফাহমুহা। বলতেছে এই জাতীয় প্রসিদ্ধ রচনাবলীর সংখ্যা অনেক। ওয়া আমসালু যালিকা, এই জাতীয় রচনাবলীর সংখ্যা মিনাত তাসানিফ আল্লাতি উস্তুহিরত, অর্থাৎ প্রসিদ্ধ রচনাবলী আর কি, যে সমস্ত রচনাবলী প্রসিদ্ধি লাভ করেছে। তো এই জাতীয় প্রসিদ্ধ রচনাবলীর সংখ্যা অনেক। অবুসিতত, এবং যেটা আর কি আপনার পূর্ণতা লাভ করেছে, ঠিক আছে, ক্ষেত্রে সেটা শাস্ত্রীয় জ্ঞানের ক্ষেত্রে পূর্ণতা এবং সমৃদ্ধি লাভ করেছে। লিয়াতাওয়াফফারু ইলমুহা ওয়া ইখতুসিরাত লিয়াতায়াসসারা ফাহমুহা। বলতেছে কিছু আপনার গ্রন্থ বিশদভাবে আর তা বুঝতে সহজের জন্য কিছু গ্রন্থ রচিত হয়েছে। কেন? বলতেছে বুসিত, কিছুকে বিস্তারিত লেখা হয়েছে লিয়াতা ওয়াফারু ইলমুহা, যাতে আপনার এলেম জ্ঞানটা সমৃদ্ধি লাভ করে, পূর্ণতা লাভ করে। ওয়াখতুসিরত, আর কিছু গ্রন্থকে আপনার সংক্ষিপ্ত করা হয়েছে লিয়াতায়াসসারু ফাহমুহা, যাতে করে বুঝটা সহজ হয়, ঠিক আছে। ইলা আনজা, অবশেষে আসলেন, কে আসলেন? আল হাফিজুল আল ফকিহু তাকিউদ্দিন আবু আমর উসমান ইবনে সালাহ আব্দুর রহমান শাহ জুরিয়ু নাজিলা দিমাশকা। বলতেছে অবশেষে, মানে অর্থাৎ এই যে বিশদ এবং সংক্ষিপ্ত গ্রন্থ রচনার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা থাকা অবস্থায় আসলেন, কে আসলেন? হাফেজ ফকি তাকিউদ্দিন আবু উমর উসমান ইবনু সালাহ আব্দুর রহমান শাহর মুজি দিমাশকি, উনি আসলেন। তো উনি এসে কি করলেন? বলতেছে ফাজামা ফাজামা ফাহাজ্জাবা ফুনুনাহু, এখানে হচ্ছে এবারতের আপনার যুগসূত্র। মাঝখানে যে লাম্মা ওয়াল্লা তাদরিসা, এটা হচ্ছে যে আপনার জুমলা মুতারেজা আর কি, যে লাম্মা ওয়ালিয়া তাদরিস আল হাদিস বিল মাদ্রাসাতিল আশরাফিয়াতি, যখন তিনি মাদ্রাসায় আশরাফিয়ায় দরস তাদরিসের কাজে নিয়োজিত ছিলেন তখন তিনি এই কাজটা করেছেন। কি করেছেন? যে ফাজামা, তিনি সংকলন করলেন, একত্রিত করলেন। ফাহাজ্জাবা ফুনুনাহু, এই শাস্ত্রের এই ফনকে তিনি সুবিন্যস্ত করলেন, পরিমার্জিত করলেন। বলতেছে ওয়া আমলাহু শাইউন,
ওয়া আমলা এবং তিনি আমলাহু শাইআন বাদা শাইইন, অর্থাৎ তিনি আহ, ধীরে ধীরে রচনা করলেন, ঠিক আছে, অর্থাৎ তিনি পরিমার্জন করেছেন কিন্তু অল্প অল্প করে তিনি রচনা করেছেন। তো এর কারণে কি হয়েছে, অল্প অল্প রচনা করার কারণে কি হয়েছে বলতেছে ফালিহাজা লাম ইয়াহসুল তারতিবুহু আলাল ওয়াজইল মুতানাসিবি, এই কারণে তার পরিমার্জনটা তার তারতিবটা বলতেছে মানে এইটা যথার্থ রূপ লাভ করে নাই। আলাল ওয়াজইল মুনাসিব মানে যথার্থ রূপ। তিনি যেহেতু অল্প অল্প করে রচনা করেছেন এই জন্য কিতাবটা যথার্থ রূপ পায় না। আপনি যদি একটা কাজ আপনি ধরছেন, এখন আপনি এইটাই করবেন, এটা করা শেষ হোক তারপর আপনি আরেকটা করবেন। আমরা যারা খুচরা কাজ করি, ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখবেন খুচরা কাজ মনে থাকে না, আপনি একটা ধরছেন, এটা আর না করলে এটার মন থাকবে না, তো এটা শেষ করে এরপরে আরেকটাতে যাবেন, এইভাবে কাজ করতে হবে। তো উনি একটু অল্প অল্প করে রচনা করছেন, অনেক সময় লাগায়, যার কারণে কিতাবটা এরকম একটা আপনার যথার্থ রূপ পায় নাই। এটাই মুসান্নেফ বলছেন, বলতেছে ওয়াতানা বিতাসানিফিল খতিবিল মুফাররাকাতি, বলতেছে এবং তিনি এটা কি করেছেন বলতেছেন, খতিবে বাগদাদির যে বিক্ষিপ্ত রচনাবলী আছে এগুলোর এগুলোতে তিনি মনোনিবেশ করেছেন। তিনি গুরুত্ব দিয়েছেন তাসানিফিল খতিবিল আল মুফাররাকাতি, খতিব মানে খতিবে বাগদাদি। তো খতিবে বাগদাদি, মুফাররাকা হচ্ছে তাসানিফের সিফাত আর কি, ঠিক আছে। তাহলে খতিব আবু বকর আল বাগদাদির যে বিক্ষিপ্ত রচনাবলী আছে সেগুলোর প্রতি তিনি গুরুত্ব আরোপ করেছেন। ফাজামা, ফলে তিনি কি করেছেন, জমা করেছেন, একত্রিত করেছেন, বলতেছে কি একত্রিত করেছেন, ফাজামা সাত্তাতি মাকসিদিহা, তিনি তার যেই আপনার ছড়ানো ছিটানো যেই মাকসাদ সার নির্যাস ছিল সেগুলোকে তিনি জমা করেছেন। ওয়াজম্মা ইলাইহা, এবং তার সাথে জুড়ে দিয়েছেন, মিলিয়ে দিয়েছেন, মিন গায়রিহা, এগুলো ছাড়াও মানে ওই মাকসাদ ছাড়াও আরো কিছু বিষয়, সেগুলো কি নুখাবা ফাওয়াইদিহা, নির্বাচিত নির্বাচিত আপনার গুরুত্বপূর্ণ বিষয় বা ফায়দা আর কি। তো এছাড়াও তিনি এগুলোর সাথে নির্বাচিত গুরুত্বপূর্ণ ফায়দাগুলোকে তিনি একত্রিত করে দিয়েছেন। ফাজতামা ফি কিতাবিহি মা তাফাররাকা ফি গায়রিহি, বলতেছে ফলে অন্যান্য গ্রন্থের বিক্ষিপ্ত আলোচনা তার গ্রন্থে এক জায়গায় এসে গিয়েছে। ফাজতামা, ফলে একত্রিত হয়ে গিয়েছে, ফি কিতাবিহি, তার গ্রন্থে, মা তাফাররাকা ফি গায়রিহি, যেগুলো অন্যান্য গ্রন্থে বিক্ষিপ্ত ছিল, অর্থাৎ তার কিতাবের মধ্যে একত্রিত হয়ে গিয়েছে অন্যান্য গ্রন্থের বিক্ষিপ্ত আলোচনাগুলো। যেহেতু তিনি ওই খতিব আবু বকর আল বাগদাদির ওইটাকে সামনে রেখে রচনা করেছেন, বলতেছে ফালিহাদা আকাফান নাসু আলাইহি ওয়াসারু বিসাইরিহি, বলতেছে এই জন্যই মুহাদ্দিসিনে কারাম, নাস দ্বারা এখানে মুহাদ্দিসিনে কারাম উদ্দেশ্য আর কি, বলতেছে মুহাদ্দিসিনে কারাম এই গ্রন্থের প্রতি ঝুঁকে পড়েন। আকাফা আলাইহি মানে ঝুঁকে পড়া, আকাফা আলাই আলা হাজাল মতন আলা হাজাল কিতাব, মুহাদ্দিসিনে কারাম এই গ্রন্থের প্রতি ঝুঁকে পড়েন। বলতেছে ওয়াসারু বিসাইরিহি, এবং তারা কি করেন, এবং তারা সেটা সহজ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। সারু বিসাইরিহি, সাইরুন মানে হচ্ছে আপনার সহজ করা আর কি, ঠিক আছে, অর্থাৎ সেটার আপনার যেন সহজ হয়, বুঝতে সহজ হয়, সেজন্য তারা পদক্ষেপ গ্রহণ করেন। ফালা ইউহস, সুতরাং জানা নেই, কাম নাজিমিন লাহু ওয়া মুখতাসিরিন, অর্থাৎ সুতরাং এটা জানা নেই, হিসাব নেই যে কতজন তাকে কাব্য রূপ দিয়েছেন। নাজিমিন লাহু মানে কাব্য রূপ দেওয়া, ঠিক আছে, তো জানা নেই কতজন এটাকে কাব্য রূপ দিয়েছেন, এবং ওয়া মুখতাসিরিন এবং কতজন এটা সারসংক্ষেপ রচনা করেছেন। ওয়া মুস্তাদরিকিন আলাই, এবং কতজন এটার আপনার সম্পূরক গ্রন্থ রচনা করেছেন। মুস্তাদরিক মানে কি, সম্পূরক গ্রন্থ রচনা করা, এটার পাশাপাশি যেটা সহায়ক হবে এরকম আর কি। ইস্তেদরাক মানে সম্পূরক হওয়া, সম্পৃক্ত হওয়া। তো কতজন এর সম্পূরক গ্রন্থ রচনা করেছেন এটা জানা নেই। বলতেছে ওয়া মুকতাসিরিন, এবং কতজন এটার সার সংক্ষেপ লিখেছেন, ঠিক আছে, বলতেছে ওয়া মুআরিজিন লাহু, এবং কতজন এর সমালোচনামূলক গ্রন্থ লিখেছেন। ওয়া মুনতাসিরিন,
এবং কতজন এর পৃষ্ঠপোষকতার মূলক বা সমর্থন এবং পৃষ্ঠপোষকতা করে গ্রন্থ লিখেছেন। ঠিক আছে? আবার দেখেন, এটা আবার বলে দেই। ফালা ইউহসা কাম নাজিমিন লাহু ওয়া মুখতাসিরিন, বলতেছে জানা নেই যে কতজন এটাকে কাব্যিক রূপ দিয়েছেন এবং কতজন সারসংক্ষেপ লিখেছেন। বলতেছে ওয়া মুস্তাদরাকিন আলাইহি, কতজন এটার সম্পূরক গ্রন্থ লিখেছেন, ওয়া মুকতাসিরিন, কতজন এটাকে সংক্ষিপ্ত করে লিখেছেন। বলতেছে ওয়া মুআরিজিন লাহু, কতজন এর সমালোচনামূলক গ্রন্থ লিখেছেন, ওয়া মুনতাসিরিন, কতজন এর আপনার হচ্ছে কি লিখেছেন, সমর্থনে এবং পৃষ্ঠপোষকতায় গ্রন্থ লিখেছেন। আচ্ছা, এই সবগুলোর আতফ হচ্ছে ওই যে ফালা ইউহসা কাম এর উপরে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন, এরপর মুসান্নিফ বলতেছেন যে ফাসাআলানি বাযুল ইখওয়ানি আন উলাখিস লাহুল মুহিম্মা মিন যালিকা ফালাখাসতুহু ফি আওরাকিন। মুসান্নিফ বলতেছেন যে ফাসাআলানি, মানে এখান থেকে উনি ওনার যে কিতাব রচনা করেছেন সেটার কারণ বলতেছে যে ফাসাআলানি, এই কারণে, যেহেতু এই অনেকে অনেক এই কিতাব লেখছেন, এই জন্য মুসান্নিফ বলতেছেন এই কারণে সাআলানি বাযুল ইখওয়ান, আমার কতক ভাই, ঠিক আছে, বন্ধু বান্ধব আর কি, তারা আমাকে আমার নিকট আবেদন করলো, অনুরোধ করলেন যে আন উলাখিসা লাহুল মুহিম্মা মিন যালিকা, যে আমি এই উসুলে হাদিসের পরিভাষা সংক্রান্ত গুরুত্ব বিষয়গুলো সংক্ষেপে লিখব। ফালাখাসতুহু ফি আওরাকিন লতিফাতিন, বলতেছে আমি কয়েকটা পৃষ্ঠার মধ্যে আমি সেটা রচনা, লতিফা মানে হচ্ছে কিছু সংক্ষিপ্ত আর কি, যে কয়েক পৃষ্ঠার মধ্যে আমি সেটা রচনা করার ইচ্ছা করলাম। ঠিক আছে? লতিফুন এর শাব্দিক অর্থ হচ্ছে লতিফাতুন, মানে হচ্ছে সূক্ষ্ম বিষয়, নরম কথা। ঠিক আছে? তবে এখানে কম, এটা এই অর্থে উদ্দেশ্য। লতিফাকে যখন আপনার আওরাকের দিকে নিসবত করা হবে তখন অর্থ হবে কম পৃষ্ঠা। ঠিক আছে? বাকি শাব্দিক অর্থ হচ্ছে সূক্ষ্ম, নরম, এটা অর্থ আর কি, কিন্তু শাব্দিক অর্থ এখানে কি নয়, উদ্দেশ্য নয়। তাইলে বলতেছে হ্যাঁ দেখেন, লতিফাতিন মানে কয়েকটা পৃষ্ঠার মধ্যে আমি সেটা কি করলাম, রচনা করলাম। আচ্ছা, এরপর দেখেন বলতেছে সাম্মাইতুহা নুখবাতাল ফিকারি ফি মুস্তালাহি আহলিল আসারি, আমি এর নাম দিয়েছি নুখবাতুল ফিকার ফি মুস্তালাহি আহলিল আসার। আলা তারতিবিন ইবতাকারতুহু ওয়া সাবিলিন ইনদাহাসতুহু মা মা জামামতু ইলাইহি মিন শাওয়ারিদিল ফারাইদি ওয়া জাওয়াইদিল ফাওয়াইদি ফারাগিবা ইলাইয়া সানিয়ান আন আযআ আলাইহা শারহান ইয়াহুল্লু রুমুজাহা। আচ্ছা দেখেন, মুসান্নিফ বলতেছেন যে কোথায় গেল, হ্যাঁ, ইবতাকারতুহু আলা তারতিবিন ইবতাকারতুহু ওয়া সাবিলিন ইনদাহাসতুহু, আলা তারতিবিন এমন আঙ্গিকে ইবতাকার যেটা আমি অনুসরণ করেছি, অর্থাৎ অভিনব বা নয়া আঙ্গিকে, ওয়া সাবিলিন এবং অভিনব পন্থায়, ইনতাহাজতুহু আমি এর সারসংক্ষেপ করেছি। ঠিক আছে? অর্থাৎ নয়া আঙ্গিকে এবং অভিনব পন্থায় আমি এটার সারসংক্ষেপ লিখেছি। মা আমা জমামতু ইলাইহি মিন শাওয়ারিদিল ফারাইদি ওয়া জাওয়াইদিল ফাওয়াইদি। হ্যাঁ, বলতেছে মা, মা মানে এখানে অর্থ হচ্ছে তবে, মা জমামতু ইলাইহি, তবে আমি সংযোজন করেছি, মিলিয়েছি, জমামতু ইলাইহি মানে এর কিতাবের মধ্যে আমি সংযোজন করেছি, মিলিয়েছি, মিন শাওয়ারিদিল ফারাইদি এর ছুটে যাওয়া মতিতুল্য তত্ত্ব, ওয়া জাওয়াইদিল ফাওয়াইদি এবং বিভিন্ন অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য। ছুটে যাওয়া মণিমুক্তা তুল্য আপনার বিষয় এবং অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলো আমি কি করেছি, এখানে সংযোজন করেছি। ঠিক আছে? শাওয়ারিদিল ফারায়েদ মানে হচ্ছে সংযোজিত অংশ, যেটা অতিরিক্ত বৃদ্ধি করা হয় আর কি, বর্ধিত অংশ আর কি। শাওয়ারেদ এটা শারিদায়ের বহু বচন। এটা আপনার আরবরা বলে থাকে শারদাল বাঈর,
এটা তখন বলা হয় যখন কোনো উট ভেগে চলে যায়, পালিয়ে যায়, ঠিক আছে, তখন বলা হয় আর কি। তো এখানে উদ্দেশ্য হচ্ছে বর্ধিত অংশ শাওয়ারিদিল ফারাইদ দ্বারা। ফারাইদ শব্দটা ফরিদার বহু বচন, এটা গতকালকে তাহকিক বলেছিলাম। ফরিদা মানে হচ্ছে দুররাতুল কাবিরা, বড় মুতি বা এমন একটা ঝিনুক যে ঝিনুকের মধ্যে শুধু একটা মুক্তাই থাকে, এই মুক্তাকে বলা হয় ফরিদা, ঠিক আছে। আচ্ছা, আর জাওয়াইদুল ফাওয়ায়েদ মানে হচ্ছে অতিরিক্ত সংযোজন, অতিরিক্ত ফায়দা আর কি, এক্সট্রা উপকারিতা। এরপর দেখেন বলতেছে ফারগিবা ইলাইয়া সানিয়ান আন আযআ, এটাকে রগিবা পড়া যায় বা রুগিবাও পড়া যায় আর কি, ঠিক আছে, আবেদন করা হলো বা তারা আবেদন করলেন। আন আযআ আলাইহা শরহান ইয়াহুল্লু রুমুজাহা, বলতেছে দ্বিতীয়বারের মতো রুগিবা পড়লে আবেদন করা হলো, এই অর্থ পড়বেন যে ফারুগিবা ইলাইয়া সানিয়ান, দ্বিতীয়বারের মতো আমার নিকট আবেদন করা হলো। কিসের আবেদন? আন আস আদা আলাইহা সরহান, যে আমি এটার উপর একটা এমন ব্যাখ্যা গ্রন্থ লিখব, ইয়াহুল্লু রুমু জাহা ওয়াইফতাহু কুনু জাহা, যেই ব্যাখ্যা গ্রন্থ মানে নুখবার এমন একটা ব্যাখ্যা গ্রন্থ লিখব যা তার ইঙ্গিতপূর্ণ তথ্যকে উন্মোচিত করে দিবে। ইয়াহুল্লু রুমুজাহা, রুমুজ মানে এমন তথ্য যেটা ইঙ্গিতপূর্ণ তথ্য আর কি, এগুলো রুমুজ বলা, রমজুন রুমুজ, ইঙ্গিতপূর্ণ তথ্যকে উন্মোচিত করে দিবে। ওয়াফতাহু কুনুজাহা, এবং তার ধনভাণ্ডারকে খুলে দিবে, ঠিক আছে। ওয়ায়ুজিহু মা খফিয়া আলাল মুবতাদি মিন যালিকা, এবং একজন প্রাথমিক শিক্ষার্থীর কাছে যা অস্পষ্ট সেই বিষয় কি করে দিবে? স্পষ্ট করে দিবে। ফাআজাবতুহু ইলা সুয়ালিহি, তাই আমি কি করলাম? সেই আমি আহ্বানে সাড়া দেওয়ার ইচ্ছা করলাম। সুয়াল মানে আহ্বান, তাদের আহ্বানে যেহেতু তারা আমার কাছে চাইছে, আমি সেই আহ্বানে সাড়া দেওয়ার ইচ্ছা করলাম। কেন? রজা আল, রজা মানে আশা করা, ইন্দিরাজ মানে অন্তর্ভুক্ত হওয়া, ফি তিলকাল মাসালিক, ফি তিলকাল মাসালিক মানে হচ্ছে মাসালিক, মাসলাকের বহুবচন, মাসালিক মানে আপনার পথ, ঠিক আছে। তিলকাল মাসালিক মানে ওই পথে, ওই পথে শামিল হওয়ার জন্য, ওই পথ মানে হচ্ছে লেখকদের পথ এখানে উদ্দেশ্য। বলতেছে ওই পথে শামিল হতে আমি সেই আহ্বানে সাড়া দিলাম। ফাবালাগতু ফিল ইজাহি ওয়াত তাওজিহ, ঠিক আছে। ফি শরহিয়া হচ্ছে এটা অতিরিক্ত জুমলা মুতালিজা হিসাবে। ফাবালাগতু আমি খুবই চেষ্টা ফিকির করলাম, হ্যাঁ, এবং মানে খুব মেহনত করলাম কিসের ক্ষেত্রে? বলতেছে ফিল ইজাহি ওয়াত তাওজিহ, স্পষ্টকরণ এবং হচ্ছে আপনার স্পষ্ট করা এবং ব্যাখ্যার ক্ষেত্রে আর কি। তো ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে আমি খুবই আপনার কি করলাম? মেহনত করলাম, চেষ্টা ফিকির করলাম, গুরুত্ব দিলাম। ওয়া নাব্বাহতু, এবং আমি সতর্ক করে দিলাম, আলা খফায়া জাওয়ায়াহা, এর কোনায় কোনায় লুকিয়ে থাকা বিষয় বিষয় সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে, ঠিক আছে। জাওয়ায়া হচ্ছে কোন আর কি, খাফায়া মানে হচ্ছে লুকিয়ে থাকা বিষয়। তাহলে এর কোনায় কোনায় লুকিয়ে থাকা বিষয় সম্পর্কে আমি কি করে দিলাম? সচেতন করে দিলাম। বলতেছে লিআন্না সাহিবাল বাইতি আদরা বিমা ফিহি, কেননা ঘরের মালিকই জানে তার ঘরের মধ্যে কি আছে। একজন ঘরের মালিক, ঠিক আছে, আপনার ঘরের অবস্থা আপনি বলতে পারবেন, আবার আমার ঘরের অবস্থা আমি বলতে পারবো, ঠিক আছে। আপনার ঘরের অবস্থা আপনি আমার চেয়ে ভালো জানবেন না, আপনার ঘরের অবস্থা আমি আপনার চেয়ে ভালো জানবো না। মুসান্নফ বলতেছেন আমি কিতাব লিখে রচনা করেছি, আমি জানি কোন মাকামে আছে। লিআন্না সাহিবাল বাইতি আদরা বিমা ফিহি, কেননা ঘরের মালিকই জানে যে ঘরের মধ্যে কি রয়েছে। এরপর বলতেছে ফাজহারলি আন্না ইরাদাহু আলা সূরাতিল বাস্তি আল ইয়াকু, অতএব আমার কাছে যখন এটা স্পষ্ট হয়ে গেল, জহার অলি, আমার কাছে এটা কি হয়ে গেল? স্পষ্ট হয়ে গেল যে আন্না ইরাদাহু, যে এইটা অর্থাৎ এই উসুল হাদিসের যে পরিবেশ সংক্রান্ত যে আলোচনা আছে, এটাকে বিস্তারিত ভাবে উপস্থাপন করাটাই অধিক উপযোগী। আন্না ইরাদাহু, ইরাদাহু মানে নিয়ে আসা, উপস্থাপন করাটা, আলা সুরতিল বাস্তি মানে বিস্তারিত ভাবে, বিস্তারিত আকৃতিতে, অর্থাৎ বিস্তারিত ভাবে এটাকে নিয়ে আসা, উল্লেখ করাটা আলিয়াকু, আলিয়াকু মানে হচ্ছে অধিক উপযোগী, ঠিক আছে। এরপরে বলতেছে যে ওয়া দামজাহা ফি দামজাহা জিমনাতাউ জিহিহা আউফাকু, এবং নুখবাকে তার ব্যাখ্যার অধীনে দাখিল করে দেওয়াটাই অধিক সমীচীন, ঠিক আছে। বলতেছে ওয়া দামজাহা, এটাকে অন্তর্ভুক্ত করে দেওয়া কিসের? জিমনা তাউজিহিহা, তার ব্যাখ্যার অধীনে, সরার অধীনে, মানে নুখবা কিতাবকে তার ব্যাখ্যার অধীনে দাখিল করে দেওয়াটাই আউফাকু, অধিক উপযোগী। ফাসালাকতু হাযিহি তরিকাতাল
কলিলাতাস সালিকি ফাআকুলু তালিবান মিনাল্লাহি তাওফিক ফিমা হুনালিকা। বলতেছে ফাসালাকতু, তাই আমি যেই পথের পথিক কম সেই পথে চললাম। সালাকতু মানে আমি চললাম। হাযিহি তরিকতা সেই পথে বা এই পথে, আল কলিলাতাস সালিকু যেই পথের পথিক কম। তাহলে আমি যেই পথের পথিক কম সেই পথে আমি চললাম। উদ্দেশ্য হচ্ছে আমি একটা অভিনব পন্থা কি করলাম? অবলম্বন করলাম। ফাআকুলু তালিবান মিনাল্লাহি, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী হয়ে আমি বলছি, আত-তাওফিক, আল্লাহ তাআলার কাছে তৌফিকের আশাবাদী হয়ে, আমি আল্লাহ তাআলার কাছে তৌফিকের এবং সাহায্যের আশাবাদী হয়ে কামনা করে আমি বলছি। আ কি বললাম? এরপরে এখান থেকে আল খবরু ইনদা উলামাই হাযাল ফান্নি, এখান থেকে ইনশাআল্লাহ আগামী সবকে হবে। আচ্ছা, এখন একটু প্রয়োজনীয় কিছু কথা আছে, এগুলো একটু সকলে শুনে নেন। এই খবর থেকে ইনশাল্লাহ আগামী সবকে হবে, ঠিক আছে? আর ঈদের আগে তো আর ক্লাস নাও হইতে পারে, ঠিক আছে? ক্লাস হবে কিন্তু মানে এটা নাও হইতে পারে আর কি, অন্য কিতাব বাকি থাকলে সেটা হবে। আচ্ছা, হুম, কত নাম্বার আজকে? হচ্ছে 20 তারিখ, 20/5। আচ্ছা, এটা তো গেল। এখন আমরা মোটামুটি আমাদের যেই কিতাবগুলো আমাদের নেসাবের মধ্যে আছে, ঠিক আছে? মোটামুটি সবগুলোই আমরা কিছুটা পড়ে ফেলেছি। ইনশাআল্লাহ বছর শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা মাদ্রাসাগুলোতে যেই পরিমাণ নেসাব হয়, আমরা দেখবেন ইনশাআল্লাহ কম বেশি ওই পরিমাণ পড়তে পারবো। ঠিক আছে? এখানে পড়াটা হচ্ছে নিজেদের কাছে। আমরা আপনাদেরকে ধরায়া দিব কম বেশি। আপনারা নিজেরা পড়বেন। কোথাও না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা ইনশাআল্লাহ বলে দিব। ঠিক আছে? তাহলে আমরা মেশকাতুল মাসাবি তো অনেকটা পড়ছি, মেশকাত মাসাবি সানিও পড়ছি, শরহে আকায়েদ গত সবকে কিছুটা পড়লাম, হেদায়েত সালেস তো আলহামদুলিল্লাহ আরো পড়ছি অনেকটা। তাফসিরে বাইজাউইটা বাকি আছে। আচ্ছা, যাই হোক, তাফসিরে বাইজাউইটা অল্প শুরু হয়েছিল কিন্তু পরে আর হুজুরে পড়ায় নাই, হুজুরে সময় পায় নাই। যাই হোক, তাফসিরে বাইজাউইটা ইনশাআল্লাহ আমরা আগামীকাল পড়বো। আর নুজহাতুন নজর তো এখন পড়লাম। আর হচ্ছে তাহরিকে দারুল উলুম দেওবন্দ। তাহরিকে দারুল উলুম দেওবন্দ তো আসলে এটা আপনাদের নিজেদের বিষয়, মুখস্থ করার বিষয়, এটা তো আর সবক দেওয়ার কোনো বিষয় না। তাহলে আগামীকাল ক্লাস হবে। আগামীকাল ক্লাসে আমরা আহ, তাফসিরে বাইজুইটা পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? এটা আমরা মাথায় রাখবো। আর এখন আমরা একটু সংক্ষেপে তাহরিকে দারুল উলুম দেওবন্দ যেটা আছে এটা একটু সংক্ষেপে দেখে নিই। ঠিক আছে? একটু দেখে নেই কি কি আলোচনা আছে, কি কি বিষয় আছে, এবং হচ্ছে কতটুকু আমরা পড়বো। কুরবানির পরীক্ষা উপলক্ষে মৌখিক পরীক্ষাতে কতটুকু হবে ওইটা আমি আপনাদেরকে বলে দিব আর কি। এখানে শুধু আপনাদেরকে পৃথক ভাবে ক্লাসে ডাকা হবে। আর আপনারা অল্প অল্প করে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে প্রতি কিতাব থেকে, এবং ওইটা, তবে এই রেজাল্ট ওয়েবসাইটেও পাবলিশ করা হবে না, এবং আপনাদেরকে শুধুমাত্র আপনাদের গ্রুপে এই রেজাল্টটা দেওয়া হবে আর কি। আর মাদ্রাসার যে পেজ দেওয়া হবে, ওয়েবসাইটে পাবলিশ করা হবে না। ওয়েবসাইটে প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার এই দুইটা পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে পাবলিশ করা হয় পুস্ট আকারে। আর বার্ষিক পরীক্ষার ফলাফলটা ওয়েবসাইটে ফাইনালি পাবলিশ করা হয়, এবং এটা ওখানে শো করে। হ্যাঁ, প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফলও থাকে, কিন্তু ওইটা থাকার ধরন একরকম, আর বার্ষিক পরীক্ষার ধরন একরকম। বার্ষিক পরীক্ষাটা আপনি আপনার নাম লিখে সার্চ দিলে, আপনার রোল নাম্বার এগুলো লিখে সার্চ দিলে, সাল বিভাগ লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? আর এছাড়া একসাথে থাকবে, ওটা দেখতে পারবেন। ব্যক্তিগতভাবে আপনারটা একা পেয়ে যাবেন, আপনার নাম সহ ঠিকানা সহ সবকিছু একসাথে আসবে। হ্যাঁ, আর প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টারটা থাকবে কিন্তু ওইটা একটা পেজের মধ্যে থাকবে আর কি, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। আর এইটারটা কোথাও থাকবে না, এটা শুধু আপনাদেরকে গ্রুপে দেওয়া হবে। আচ্ছা, দেখেন তো এখন আমরা এই সংক্ষেপে এই তাহরিকে দারুল উলুম দেওবন্দ এটা একটু এক নজর দেখে নিই। যেহেতু আমাদের এটা নেসাবের মধ্যে আছে, আপনাদেরকে অল্প একটু ধরাইয়া দেই। পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, ইনশাল্লাহ নোটিশ আসবে। আপনারা ওই প্রস্তুতি নিয়ে রাখেন, তারপরে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা নিয়ে নেওয়া হবে।
আচ্ছা দেখেন, এটা এখানে তো একটা বাংলা কিতাব, এখানে দেওবন্দ আন্দোলন ইতিহাস, এটা এখানে দেওবন্দ আন্দোলনের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে এখানে বলা হয়েছে। ঠিক আছে, পুরো কাহিনী এখানে আছে। আব্দুল জব্বার সাহেব যখন বেঁচে ছিলেন ওনার একটা অভিমত এখানে উল্লেখ আছে। প্রথম অধ্যায় হচ্ছে ভারতবর্ষে মুসলমানদের আগমন এবং রাজ্য বিস্তার। ঠিক আছে, তো দেখেন এগুলা অনেক, মেশকাতের পরীক্ষাটা আসলে খুব কঠিন। ঠিক আছে, অনেক কঠিন মেশকাতের ব্যাপক পরীক্ষা, ভালো কিছু করা এটা খুবই কঠিন। কাজেই আহ, দেখেন এই যে যারা নিয়ত করছে ব্যাপক পরীক্ষা দিবে এদের একজনও ক্লাসে নাই। ঠিক আছে, হুজুর আছে তো আমি। আপনি আছেন? জি আপনি আলহামদুলিল্লাহ ওস্তাদ। বুট পরীক্ষা দিয়ে আছেন? আমি এই জন্য সব কাজ চালাতে ক্লাসে ধরছি। আচ্ছা তাই নাকি? জি আলহামদুলিল্লাহ আচ্ছা শুরুতেই ঠিক ক্লাস আছে। জি। হুম হুম, ঠিক আর আছে, এখনো গোসল পরীক্ষা করছে দেন। না হুজুর। আচ্ছা। আপনার ক্লাস করে পরে গোসল করবো। হুম হুম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, পরীক্ষা দেন, ব্যাপাকে ওস্তাদ জি দেন, আপনার কোনো ক্লাসটা সমস্যা। খুব ভালো লাগে আমার। আচ্ছা যাক, মাশাল্লাহ। ঠিক আছে, সমস্যা নাই, পরীক্ষা দেন। আহ, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, মনে তবে হচ্ছে যে অন্তত, মানে আপনার সামনে বসে বসে ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা যাক, শুক্রিয়া। তবে বিষয়টা হচ্ছে যে ফেল করা যাবে না। যদি কোনো সাবজেক্টে ফেল করেন তাহলে কিন্তু দাওরা পরীক্ষা দিতে পারবেন না, তাহলে কিন্তু আপনার ডাবল খরচ হবে, সাবধানে বিষয়টা মাথায় রাখিয়েন। আপনি যদি কোনো সাবজেক্টে ফেল করেন অথবা এমন নাম্বার করেন যে নাম্বার নিয়ে দাওরা পরীক্ষা দেওয়া যায় না, হ্যাঁ তুইলে দিতে পারবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে ডাবল খরচ হবে। কারণ তখন কিন্তু আপনি আর মাদ্রাসায় পরীক্ষা দিতে পারবেন না। কারণ মাদ্রাসায় পরীক্ষা শেষ হয়ে যাবে তখন, এবং মাদ্রাসার ফলাফল, কারণ একটা বিষয় হচ্ছে কি, দেখেন আমি আপনাকে বুঝাই বিষয়টা। যখন একটা প্রাতিষ্ঠানিক একটা ব্যাপার থাকে, প্রাতিষ্ঠানিক একটা পরীক্ষা থাকে, প্রাতিষ্ঠানিক প্রশ্ন করা, ফলাফলগুলো ওয়েবসাইটে পাবলিশ করা, এগুলো একটা কার্যক্রম থাকে। এখন এই সমস্ত কার্যক্রমগুলো যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে তো, শুধু আপনার জন্য তো শুরু থেকে সবগুলো করা সম্ভব না। তার কথা, আমাদের ধরেন এক জামাতে ধরেন 30 জন শিক্ষার্থী আছে, তাদের ফলাফল, তাদের প্রশ্ন সব কিছু আমরা এক ওয়েবসাইটে পাবলিশ করে দিচ্ছি একটা সময় নিয়ে। হুট করে যদি আপনি আসেন, হঠাৎ করে যদি বলেন হুজুর আমারটাও দেন, তাহলে তো এটা সম্ভব না। কাজেই ওই রকম প্রস্তুতি নিবেন যেন একটা ভালো ফলাফল আসে, মুমতাজের নিচে যেন কোনো ফলাফল না আসে, তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য সুনাম, আপনারা ভালো করে পড়ছে সেটারও সুনাম হবে। যদি ওইরকম প্রস্তুতি না থাকে তাহলে অবশ্যই অবশ্যই বলবো যে বোর্ড পরীক্ষা, কারণ এই যে পরীক্ষা নিবন্ধনের সময় এসে গেছে, কুরবানির পরেই নিবন্ধন শুরু হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি চিন্তা করে দেখেন আপনি এগুলা কতটুকু শিখছেন, কতটুকু মুখস্থ করছেন। এগুলার নেসাবনামা আছে, আমি দেখি বেফাকের যে নেসাবনামাটা, এটা কোন সেমিস্টার পরীক্ষায় কতটুকু পড়ানো হয়, এইটা ইনশাল্লাহ দেখে দিয়ে দিব, আমাদের ওয়েবসাইটে কাজ চলতেছে। কতটুকু পড়ানো হয় এটা আমরা, আমার কাছে তো কিছু আছে, বেশ কিছু কিতাবের মানে ইয়া আছে, কোন পরীক্ষায় কতটুকু পড়াইতে হয় দেওয়া আছে। তো ওইগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ওই অনুযায়ী পড়বেন। আর আপনারা নিজেদের আগ্রহে মেহনত করে পড়তে হবে। দেখেন, ভারতবর্ষে মুসলমানদের আগমন এবং রাজ্য বিস্তার। সাহাবায়ে কিরাম এবং তাবিনদের যুগে ভারতে মুসলমানদের আগমন ও ধর্ম প্রচার, মুহাম্মদ বিন কাসিমের ভারত অভিযান, মানে এই প্রথম অধ্যায়ে এই বিষয়গুলো আছে। এরপর দ্বিতীয় অধ্যায় সম্রাট আকবর, এবং হচ্ছে দিন এ ইলাহির আলোচনা। এখানে কোন অধ্যায়ে কি আছে এই বিষয়গুলো নিয়ে আর কি এখানে একটা সূচিপত্র দিছে। এরপরে আরো বিস্তারিত পেজ বাই পেজ দিবে আর কি। দেখেন, এই যে প্রথম অধ্যায়, ভারতবর্ষে মুসলমানদের আগমন এবং রাজ্য বিস্তার। উম, দেখেন এখানে পেজ নাম্বার দেওয়া আছে। ভারতবর্ষে মুসলমানদের আগমন এবং রাজ্য বিস্তার 27 থেকে 40 নাম্বার পেজ পর্যন্ত। তাহলে এই পরীক্ষায় আপনাদের নেসাব থাকবে, এই কিতাব কিন্তু পুরোটাই আপনার হয়। ঠিক আছে, হয়তো 150-200 পৃষ্ঠার মধ্যে প্রথম 3টা প্রশ্ন চলে আসে, আর বাকি প্রশ্নগুলো আমি তো এগুলো কত অনেক ভালো করে আমরা মুখস্থ করছি, অনেক একদম ভাজা ভাজা করে ফেলছি। তারপরেও পরীক্ষায় গিয়া দেখা গেছে আমি আসলে মেশকাতের পরীক্ষা আলহামদুলিল্লাহ মুমতাজ হয়েছে, কিন্তু মুমতাজটাও তো অনেকের স্বপ্ন থাকে, কিন্তু মুমতাজটা আরো ভালো নাম্বার পাওয়ার দরকার ছিল। দাওরা অনুযায়ী দেখা গেছে মুমতাজ সরবেকা অনুযায়ী, দাওরা অনুযায়ী মেশকাতের পরীক্ষায় মুমতাজ নাম্বার কম আসছে। তো অনেক মেহনত করে পড়ছি, তারপরেও অনেক নাম্বার হিসাবে মুমতাজ হয়েছি, তারপরেও আমার এটা আরো নাম্বার হওয়ার দরকার ছিল। যাই হোক, এখন আপনারা এগুলো ভালো করে পড়তে হবে, অনেক মনোযোগ দিয়ে পড়তে হবে, শিখতে হবে। এবং এই
ভাষা এলেম শিখলে হবে না। মানে আপনি কি পড়তেছেন একটু খালি একটু মুখস্থ আছে এরকম হলে হবে না। অনেক হার্ড হয়ে গেছে পরীক্ষা, অনেক হার্ড, আপনাদের কল্পনাতীত হার্ড হয়ে গেছে। পরীক্ষার মধ্যে কোনো ধরনের নকল করা, হ্যাঁ, কোনো ধরনের আপনার ভিন্ন কোনো অসৎ উপায় অবলম্বন করা এগুলো কোনোভাবেই সম্ভব নয়। আবার নিজের যোগ্যতা বলে যতটুকু হয় আরকি। আচ্ছা যাই হোক দেখেন, তো আপনারা এখানে যদি সময় শেষের দিকে এই ভারতবর্ষে এই ১ম অধ্যায় যেটা ১ম এবং ২য় অধ্যায়, ভারতবর্ষে মুসলমানদের আগমন এবং রাজ্য বিস্তার এবং ২য় অধ্যায় হচ্ছে সম্রাট আকবরের দ্বীন-ই ইলাহি। ঠিক আছে? এই ২ টা অধ্যায় আপনারা ভালো করে পড়বেন। সম্রাট আকবরের দ্বীন-ই ইলাহি, আচ্ছা এখানে আচ্ছা ২য় অধ্যায়টা অনেক বড়। ১ম অধ্যায়টা শেষ করবেন এটা কনফার্ম। আর ২য় অধ্যায় থেকে এখানে সম্রাট আকবরের দ্বীন-ই ইলাহি ৪১ থেকে ৪৬, তারপর মুজাদ্দিদ আল-ফিসানি তার সংস্কার আন্দোলন ৪৭ থেকে ৫৯। আচ্ছা তারপর হচ্ছে কি, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এই পর্যন্ত পড়বেন। এই যে এই পর্যন্ত শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ সংক্ষিপ্ত জীবন ও সংস্কার আন্দোলন ৬০ থেকে ৬৯ পৃষ্ঠা। ঠিক আছে? যদি এতটুকু পড়তে পারেন তো ভালো, এতটুকু যদি না পড়তে পারেন তাহলে ৪১ থেকে ৫৯ পৃষ্ঠা, এই ২০ পৃষ্ঠা অবশ্যই ভালো করে মুখস্থ করে আসবেন, পরীক্ষায় ধরা হবে। ঠিক আছে? আপনাদেরকে মাদ্রাসায়, আমি বারবার বলতেছি, মাদ্রাসায় পরীক্ষায় আপনাদের উত্তীর্ণ হওয়া লাগবে। যারা বোর্ডে পরীক্ষা দিবেন নিয়ত করেছেন অবশ্যই মাদ্রাসার পরীক্ষায়, মাদ্রাসায় তো বোর্ড পরীক্ষা হয়তো হয় বার্ষিক পরীক্ষার সময়, মানে ফাইনাল সেমিস্টার পরীক্ষা, যেটা ফাইনাল পরীক্ষা তখন বোর্ডের পরীক্ষা হয়। এর আগে তো অবশ্যই ২ টা পরীক্ষা আপনাকে মাদ্রাসায় দিতে হবে। এখন আপনি মাদ্রাসায় পরীক্ষায় যদি উত্তীর্ণ না হন তাহলে আপনি বোর্ডে কি করবেন বলেন? আর মাদ্রাসার পরীক্ষা তো আমরা সাজেশন দিব, আমরা কম বেশি, তবে আপনাদেরকে ওইরকম সাজেশন দিব না। ঠিক আছে? আপনারা মেশকাত জামাতের শিক্ষার্থী, আপনাদেরকে ওইরকম সাজেশন দেওয়া হবে না। ঠিক আছে? তবে তারপরেও সাজেশন পাবেন, কিন্তু ওই সাজেশন অনুযায়ী আপনারা যতটুকু পড়েন ততটুকু তো অবশ্যই নাম্বার পাবেন। কিন্তু মাদ্রাসার পরীক্ষায় আপনাদেরকে একটা ভালো ফলাফল করতে হবে। যদি মাদ্রাসার পরীক্ষাটা ভালো ফলাফল করতে পারেন আশা করা যায় ইনশাআল্লাহ বোর্ডে ভালো কিছু করতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে আপনারা এতটুকু পড়বেন। এই মুজাদ্দিদ আল-ফিসানি মানে ৪১ থেকে ৫৯ পর্যন্ত অবশ্যই পড়বেন। যদি এগুলো শেখার পরে এটাও পড়তে পারেন, শাহ ওলিউল্লাহ এর সংক্ষিপ্ত জীবন ও সংস্কার আন্দোলন, তাহলে এটাও ইনশাআল্লাহ অবশ্যই পড়ে আসবেন। মুখস্থ করলেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, পুরোটা মুখস্থ করতে একদম ভাজা করা লাগবে। ভাজা। এখানে কোনো স্কিপ করার সুযোগ নাই যে আপনি স্কিপ করে চলে যাবেন। এরকম কোনো সুযোগ নাই। আপনাকে একদম পুরোটা ভাজা টাটকা মুখস্থ করা লাগবে। এখন থেকে মেহনত শুরু করে দেন। ঠিক আছে? আর যদি কারো কোনো কিতাব লাগে, আচ্ছা মাহাদি হাসান আপনি কিতাব চেয়েছিলেন। আমি আপনাকে এখনই জি কিতাব দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি কিতাব দিয়ে দিচ্ছি। আপনার কোন কিতাব লাগবে বলেন? কোন কিতাব লাগবে? এর এর এই কিতাবটা দিবেন উস্তাদ জি, যে কিতাব উপরে ধরলেন ভারত আচ্ছা বন্ধু এটা এই হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক এটা আছে, দিবেন। এটা আমি দিয়ে দিচ্ছি। আপনাকে দিয়ে দিয়ে দিচ্ছি দেন এখনই ওস্তাদ। এটা। যাদের লাগবে এখনই হোয়াটসঅ্যাপে নক দেন, আমি দিয়ে দিচ্ছি। দে দেন। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। তারপরে কি নুখবা লাগবে? লাগবে। আচ্ছা। আমাকে আচ্ছা দিয়ে আমি দেন। আচ্ছা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে ওখান থেকে সকলেই নিয়ে নিতে পারবেন। জি জি। তো করে আকাইটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনাদের হাজিরা রাখা হবে, হাজিরা দিয়ে তারপর ক্লাস থেকে লিভ নেবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে আপনারা যাদের যে কিতাব নামানোর ইচ্ছা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নামিয়ে নিতে পারবেন। মাইক্রোফোন বন্ধ করেন। হ্যাঁ মাইক্রোফোন বন্ধ করে দেন। আপনি বারবার মাইক্রোফোনটা অফ করতেছেন কেন? আপনার এখান থেকে অফ করে দেই, তারপরে এখান থেকে অফ করে দিচ্ছি ১-২ বার, তারপরে উনি ওপেন করতেছে। উনি ভাবতেছে যে মাইক্রোফোন ওপেন না করলে মনে হয় বুঝবে না কিছু, এরকম।
আচ্ছা, হাজিরা টাকা হবে, হাজিরা দিয়ে তারপর ক্লাস থেকে বের হব। আজকে হচ্ছে কত নাম্বার সবক? 25 নাম্বার। আজকে 25 নাম্বার উস্তাদ জি। জি জি। হ্যাঁ, আজকে 25 নাম্বার। মাহদি হাসান। লাব্বাইক। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনি খুব অ্যাক্টিভ মানুষ। আশা করি অনেক অ্যাক্টিভ থাকবেন সব সময়। এরকম অ্যাক্টিভ জি শিক্ষার্থী ইনশাআল্লাহ একজনই 10 জন। উস্তাদ জি। হ্যাঁ, হ্যাঁ। অ্যাক্টিভ থাকবেন। এরকম অ্যাক্টিভ শিক্ষার্থী একজনে 10 জনের সমান। আচ্ছা, তারপরে মুহিবুল্লাহ আছে। লাব্বাইক। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর হচ্ছে যে তাশফিকুর রহমান আছে। লাব্বাইক। আচ্ছা। মুহাম্মদ আলী আছে। মুহাম্মদ আলী নাই। তারপর হচ্ছে তামিম আদনান আছে। তামিম আদনান। তারপর খাদিমুল ইসলাম। গত লাব্বাইক। সবকে ছিলেন না খাদিমুল ইসলাম। আব্দুল মাজিদ আছে। আব্দুল মাজিদ। লাব্বাইক। তারপর আব্দুল মাজিদ আছে। লাব্বাইক। আচ্ছা, এতদিন থেকে আসছেন, গত 2 সবকে ছিলেন না। আমিরুল ইসলাম আছে। আমিরুল ইসলাম। হুজুর আমি ছিলাম তবে লাব্বাইক দিতে পারিনি। লাভবাহিক ক্লাসে দিতে জয়েন হবে। ছিলাম। লাভবাহিক না দিলে গাইন পড়ে যাবে। তারপর হামিদুল্লাহ। আমি হামিদুল্লাহ আল ক্লাসে হাসান। একদম হামিদুল্লাহ আল হাসান আছে। হামিদুল্লাহ আল হাসান নাই, গাইন দিয়ে দেই। লাভবাহিক দিতে হবে তো, মনে হয় বাহিরে আছে কোথাও। তারপর হচ্ছে যে রিফাত হাসান আছে। তারপর আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আমাদের আগামীকালকেও সবক হবে, আমরা সকলেই সময় মতো চলে আসব। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।